নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। অনেক সময় কিন্তু ঘরে সবকিছু থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না কি ধরনের নাস্তা তৈরি করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট 10 মিনিটের ভিতরে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। একটা মিক্সিং বোল নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দই। সুজি আর দইয়ের পরিমাণটা আমি এখানে সমান সমান রেখেছি, আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। সুজিটা ছোট বড় যে কোনো দানার সুজি ব্যবহার করতে পারেন। বড় দানার সুজি হলে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না, দইয়ের ভিতরেই যে জলটা থাকবে তাতেই হয়ে যাবে। যদি কম হয় সামান্য পরিমাণে একটু জল মিশাতে পারেন। সুজির ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেস্টে রেখে দেবো। মিক্সার জার নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, এটা কিন্তু কাঁচা আলু, সিদ্ধ আলু নয়। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে টমেটো দিতে পারেন। এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আবার এই আলুর এই মিশ্রণটা এই সুজির ব্যাটারের ভিতরে দিয়ে দেবো। এবার আলুর এই মিশ্রণটা সুজির ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আগেই বলেছিলাম সুজির ব্যাটারের ভিতর জল দেওয়া যাবে না, এই কারণে এই আলুর মিশ্রণটা মেশানোর পরপর কিন্তু এটা অনেক বেশি পাতলা হয়ে যেত। আমি এখানে কাঁচা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ আলু ব্যবহার করতে পারেন। এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এর ব্যাটারটা কতটা ঘন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর ব্যাটারটা ঠিক এরকম করেই হবে, এর থেকে বেশি পাতলা করা একদমই যাবে না। এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা। এখানে কিন্তু আপনারা বেকিং পাউডার, বেকিং সোডা যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা ইনো ব্যবহার করতে পারেন। তবে সব থেকে ভালো হয় ইনো ব্যবহার করলে এটা এত বেশি সফট স্পঞ্জি হয়, আরো বেশি মজার হয় খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও এখানে অ্যাড করে দিতে পারেন। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, ব্যাটারের ঘন ঠিক এরকমই হয়েছে। একটা কেক টিন নিয়েছি, কেক টিনটাকে তেল খুব ভালোভাবে ব্রাশ করে নেব। এবার সুজির ব্যাটারটাকে কেক টিনের ভেতর দিয়ে দেবো। সুজির ব্যাটারটাকে চামচ দিয়ে এভাবে সমান করে দেব। আগে থেকে কড়াইতে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি, এর ভিতরে স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে কেক টিনটা দিয়ে দেবো। এবার এর উপর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর এর উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। তবে কিন্তু এটা অপশনাল, ভালো লাগলে দিতে পারেন, না লাগলে দেওয়ার দরকার নেই। দেখার ভালোর জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেবো। 15 মিনিট পর চলে এলাম, ঢাকনাটা খুলে এটা টুথপিক দিয়ে চেক করে দেখবো এটা হয়েছে কিনা। টুথপিকটা পরিষ্কার বেরিয়েছে, এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, চাকু দিয়ে চারপাশে এভাবে ছাড়িয়ে নেব। এবার একটা প্লেটে নামিয়ে নেব। যে বাচ্চারা সবজি খেতে চায় না, সেই বাচ্চাদের জন্য যদি সবজি দিয়ে এভাবে নাস্তা তৈরি করে দেন, তারা কিন্তু খুশি খুশি একদম খেয়ে নেবে। তারা বুঝতেই পারবে না এর ভিতরে সবজি রয়েছে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এভাবে ঝটপট দারুণ মজার একটা নাস্তা তৈরি করে দিতে পারেন। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন। পরিবারের সবাই কিন্তু খুশি খুশি খেয়ে নেবে, ছোট বড় সবার ভীষণ পছন্দ হবে। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটিকে এভাবেও খেতে পারেন। আর এই নাস্তাটিকে আরো একটু বেশি টেস্টি করার জন্য আমি এখানে হালকা তেলে শ্যালো ফ্রাই করে নেব। একটা প্যানে 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এখানে নাস্তাটা দিয়ে দেবো। নাস্তাটা কিন্তু উল্টে পাল্টে চারপাশে সমানভাবে ভেজে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নাস্তার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে কিন্তু জানাবেন কেমন হলো খেতে। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। নাস্তাটি শ্যালো ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতে তো খুবই মজার হয়। আপনাদের পছন্দ মতো চাটনির সঙ্গে কিন্তু এটা পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ লাগবে।